আসসালামু আলাইকুম এবং হ্যালো সকলকে। আজকে আপনাদের মাঝে আমার এই ভিডিওটি করার মেইন কারণ হচ্ছে রিসেন্টলি আমি ChatGPT Pro ইউজ করতেছি ফ্রি। তো আমি এটা পোস্ট করছিলাম। অনেকে জানতে চাইছেন কিভাবে ইউজ করলাম। আবার অনেকে ডিরেক্টলি মেসেজও করছেন যে কিভাবে আপনারা আমার মতন এটা ফ্রিতে ইউজ করতে পারেন। সেটা আপনাদেরকে দেখাতে আসলাম। তো এখানে আসার আগে একটা কথা বলে নেই, আমাদের ChatGPT প্রিমিয়াম নেওয়ার জন্য আমাদের একটা কার্ড দরকার। কার্ড বলতে সেটা ব্যাংক কার্ড হতে পারে অথবা ভার্চুয়াল কার্ডও হতে পারে। যাদের কার্ডটা নেই তারা কি করবেন? তাদের জন্য মেইনলি এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আরেকটা ব্যাপার হলো যাদের অলরেডি কার্ড আছে বাট তারাও নিতে পারতেছেন না, তাদের জন্য ভিডিওটি। আপনাদেরকে সাজেস্ট করব আমি হয়তোবা আ মেনশন করে দিতে পারি যে কোথা থেকে আপনাদের জন্য ভিডিওটি শুরু হবে। আপনারা সেই মেনশনে ক্লিক করে সরাসরি দেখতে পারেন অথবা একটু টাইম ওয়েস্ট করে একটু কন্টিনিউ করতে পারেন বা একটু টেনেও দেখতে পারেন যে কোথা থেকে আমি বলতেছি যে আপনাদের জন্যও এটা স্টার্ট করা যায়। আচ্ছা, ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে আমরা কখনোই ডেস্কটপ থেকে আমাদের এটা কানেক্ট করতে পারব না বা আমরা প্রিমিয়াম নিতে পারব না। ফার্স্ট আমাদের দরকার হবে ওকে। সো ফার্স্ট আমাদের দরকার হবে তা হলো অ্যান্ড্রয়েড। ওকে। সো আমরা আমি আসলে ড্রইং এ অভ্যস্ত না। যাই হোক। আমাদের দরকার হবে অ্যান্ড্রয়েড ফার্স্ট। আমরা আমাদের অ্যান্ড্রয়েড এ শিফট করব ডেস্কটপ থেকে। অ্যান্ড্রয়েড এ আসার পরে আমাদের যেতে হবে প্লে স্টোর। প্লে স্টোরে আসার পরে আপনারা আপনাদের ChatGPT অ্যান্ড একটা ইন্ডিয়ান VPN ইনস্টল করে নিবেন। ChatGPT প্লাস ইন্ডিয়ান VPN, যেটা আপনি ডিরেক্টলি ইন্ডিয়া সার্ভারে কানেক্ট করতে পারবেন। দেন আমরা একটা ChatGPT প্লাস আ একটা VPN ইনস্টল করে নিলাম। এরপরে আমাদের কাজ হবে আরো একটি সফটওয়্যার নিয়ে মানে ইনস্টল করতে হবে। তা হলো অফ-র‍্যাম্প নামের একটা সফটওয়্যার। ওকে? এখানে আমি আপনাদের একটু ভালোভাবে স্পেলিংটা লিখে দেই। ও ডাবল এফ আর এ এম টি, অফ র‍্যাম্প। ওকে? যদিও খুব ভালো হয় নাই, বাট আশা করি বুঝতে পারবেন। যেহেতু আমি বইলেই দিয়েছি। আমরা এখান থেকে কি ইনস্টল করব? আমরা এখান থেকে ChatGPT যদি অলরেডি ইনস্টল করা না থাকে, ChatGPT ইনস্টল করব। VPN ইনস্টল করব, একটা ইন্ডিয়ান VPN, ইন্ডিয়ান কান্ট্রি যেটা আমরা লোকেট করতে পারবো। এরপর আমাদের অফ র‍্যাম্প নামের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। এই মোট ৩ টি ইনস্টল করে নেওয়ার পরে আমরা নেক্সট অপশনে কি করব? নেক্সট আমরা আমাদের ফোনে চলে আসবো হোম পেজে অ্যান্ড এখান থেকে আমরা ফার্স্ট অফ র‍্যাম্প নামের যে সফটওয়্যারটি আছে বা অ্যাপসটা আছে সেটা রান করব। রান করার পরে ফার্স্ট আমাদের সব অ্যাপস রান করার একটা পারমিশন চায়। পারমিশন দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ করে আমাদের একটা Google অ্যাকাউন্ট সিলেক্ট করে দিব। দেন Google সিলেক্ট করার পরে আমরা পারমিশন আরো যা লাগে স্টার্ট করব। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ ক্লিক করব আইডেন্টি ভেরিফিকেশন এর জন্য। একটা কথা বলা হয় নাই, অফ র‍্যাম্প সফটওয়্যারটি বা অ্যাপসটি এই রিসেন্টলি এই বছরই রিলিজ হইছে। দ্যাটস এখানে রিভিউ আমি দেখলাম খুব একটা নাই। বাট ডাউনলোড বেশ ভালো হইছে। কিন্তু মেইন কথা হইতেছে যে ডাউনলোড অনেকে আছে যে আপনারা আপনাদের আ সফটওয়্যার আপনাদের ইনফরমেশন নিয়ে খুবই আ যদি কেউ থাকেন, আমরা আমাদের আইডি কার্ড শেয়ার করব না বা আমরা আমাদের পাসপোর্টের ইনফরমেশন শেয়ার করব না। সেক্ষেত্রে বলব যে আপনারা এটি ইগনোর করতে পারেন। কজ এখানে কিছু তো শেয়ার করতেই হবে। উইথআউট শেয়ার করা ছাড়া তবে আপনারা মানে কিছুই করতে পারবেন না, রাইট? আপনাদের কিছু একটা শেয়ার করতে হবে। বাস উইথআউট শেয়ার করা ছাড়া তো আপনাকে ভাই কেউ কার্ড দিবে না, রাইট? আপনাদেরকে শেয়ার করতে হবে। হয় আইডি কার্ড শেয়ার করতে হবে, আইডি কার্ড ইনফরমেশন উইথ দ্যা কার্ড নাম্বার, অথবা আপনাদেরকে পাসপোর্ট যেকোনো একটা দিয়ে মানে একটা কার্ড তো নিতেই হবে যেকোনো ইনফরমেশন দিয়ে। দেন আপনার যদি ঠিকঠাক মনে করেন যে না আমার ইনফরমেশন দিলে প্রবলেম নেই, তো সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ করতে পারেন। দেন এরপরে আপনাদের কাজ হবে এখান থেকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে আপনারা এখানে অলরেডি টিক দেওয়া আছে কি লাগবে? আপনার অল কান্ট্রিজ এক্সপেক্ট মানে অ্যাকসেপ্ট USA, অল কান্ট্রি অ্যাকসেপ্ট USA মানে উইথ USA, এটা ক্লিক করবেন দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেন আবারও কন্টিনিউ। এটাই টিক দিয়ে রাখি। আবার কন্টিনিউ করবেন। এরপরে আপনারা এখান যে কাজটি করবেন, আমি এগুলো রিমুভ করে দেই। ওকে। আপনাদের এখান থেকে যে কাজটি করতে হবে, আপনাদের ফার্স্ট নেম দিতে হবে। অফ কোর্স আপনি যে কার্ড দিয়ে খুলতে চাচ্ছেন এই অ্যাকাউন্টটা,
হতে পারে পাসপোর্টের বা এনআইডি এর। সো সেই ইনফরমেশন যে আপনার এখানে কারেক্টলি বসাতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি তো অটোমেটিক্যালি সিলেক্ট করেই নিবে। দেন স্টেট মানে আপনার রাষ্ট্র অফ কোর্স বাংলাদেশ অ্যান্ড সিটি, সিটি আপনি কোন শহরের তো সেটা দিবেন। আরো কিছু ইনফরমেশন চাইতে পারে সেগুলো দিয়ে এখান থেকে আপনি কন্টিনিউ করবেন। দেন কন্টিনিউ করার পরে আপনার এখানে আরো কিছু ইনফরমেশন চাবে। লাইক আপনার আ আপনি কোন টাইপের মানে কোন ধরনের আইডি থেকে আপনি এটা খুলতে চাচ্ছেন। সেটা কি আপনি পাসপোর্ট থেকে চাইতেছেন নাকি এনআইডি থেকে চাইতেছেন? সো আপনি যেটা থেকে খুলতে চাইতেছেন সেটা সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করবেন অথবা পাসপোর্ট যেটা দেখুন ড্রাইভিং লাইসেন্স আছে, রেসিডেন্সিয়াল পারমিট আছে অ্যাজ ইউর উইশ। দেন আপনারা যদি নেক্সট এ আসেন, নেক্সট এ আপনাদের এখানে ডকুমেন্ট সাবমিট করতে বলবে। মানে আপনার এনআইডি কার্ডের যদি দেন তাহলে এনআইডি কার্ডের ফটো দিতে হবে। ফ্রন্ট সাইজ প্লাস ব্যাক সাইড ২ সাইডের ফটো দিতে হবে। সো আপনারা আ একেবারে মিডে থেকে কোনো কিছু আপলোড দিতে পারবেন। আপনাকে মনে করেন যে হাতে রাইখাই মানে যেটা লাইভ টু লাইভ হাতে রাইখা বা যেকোনো একটা রেখে ডিরেক্টলি ফটো তুলে দেন আপনার এখানে সাবমিট করতে হবে। উইথআউট কোনো ইয়ে ছাড়া হবে না। দেন সাবমিট করার পরে আপনার যদি এটা কমপ্লিট হয়, সাবমিট নেওয়া, দেন আপনার এখানে দেখা যাবে যে আপনার ফেস ভেরিফিকেশন চাবে। মানে যার এনআইডি সো তার ফেস ভেরিফিকেশন চাবে। তো আপনার যদি এনআইডি না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি আপনার গার্ডিয়ান, ভাই-বোন বা আপনার মা-বাবা যেকোনো একজনের এনআইডি দিয়ে এটা ভেরিফিকেশন করে নিবেন এনআইডি কার্ড দিয়ে। ওকে? করে নেওয়ার পরে আপনার এখানে একটা নাম্বার দিতে হবে। সো সেই নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পরে আপনারা এখান থেকে যেরকমটা আছে ঠিক এরকমটা করেই টিক রেখে কন্টিনিউ করবেন। এরপরে আপনাদের ১ থেকে ১.৫ মিনিটের ভিতরে সবকিছু ঠিকঠাক থাকলে কমপ্লিট হয়ে যাবে। আশা করা যায় যেহেতু আমার হইছে সো আপনাদেরও হবে। এরপরে আপনাদের এখানে একটা পিন দিতে বলবে যে এটা সিকিউরিটি পারপোজ। সো আপনি চাইলে দিতেও পারেন আবার না চাইলে এখান থেকে স্কিপও করতে পারেন। অ্যাজ ইউর উইশ। তো আমি সাজেস্ট করব অ্যাজ ইউর উইশ আপনি যেটা ভালো মনে করেন করেন। এরপরে নেক্সট অপশন আসার পরে আপনার কাজ হবে, আপনার এখানে মাই কার্ডস নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার এখানে এই যে ভার্চুয়াল কার্ড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমাদের দরকার কার্ড। সো আমরা এই যে মেইন আমাদের এই পর্যন্ত হলো মেইন। ওকে? এবার আসি আপনাদের অলরেডি যাদের কা মানে কার্ড আছে সো তাদের জন্য। ফার্স্ট আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোর থেকে যে কর্নারে যে আইকন আছে, হ্যাঁ? কর্নারে যে লোগো থাকে সো আপনারা এই লোগোতে ক্লিক করবেন। এই যে লোগো, এই লোগোতে ক্লিক করবেন। ওকে। লোগোতে ক্লিক করার পরে আপনারা নিচে আসবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন অপশন। সো এখানে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার এখানে পেমেন্ট মেথডস নামে একটা অপশন পাসবেন, এখানে আসবেন। সো এখানে আসার পরে এড ক্রেডিট অর ডেবিট কার্ড এইখানে আসবেন। এখানে আপনার অল ডিটেইল যা পেয়ে যাবেন ওই যে অফ র‍্যাম্প নামে যে অ্যাপটার ভিতরতে সবগুলো এখানে ইনফরমেশন দিয়ে দিবেন। তো এখানে আপনার একটা অপশন আছে সেটা হচ্ছে অপশনাল অপশন যেটা এপিটি বা সুইট বা এটসেট্রা দিতে বলবে। সো এটা দেওয়া দরকার নেই। এটা অপশনাল এটা না দিলেও হবে, হ্যাঁ? এটা আপনার না বুঝলেও সমস্যা নেই। এটা দেওয়ারই দরকার নেই। জাস্ট এই একটা লাইন বাদে যা আছে সবগুলো দিয়ে দিবেন। ওকে? সবকিছু বুঝে শুনে। আপনার এনআইডির বলতে এটা তো অটোমেটিক্যালি নিয়ে নিবেন। আপনার নাম অটোমেটিক্যালি নিয়ে দিবে। যদি কার্ড নাম্বার আপনি পারফেক্টলি এড করতে পারেন। নাম নিয়ে নিবে। এরপর কান্ট্রি নিয়ে নিবেন। জাস্ট আপনার অ্যাড্রেসটা বসাইতে হইবে। অ্যাড্রেস বসানো হলে আপনারা এরপরে কার্ড সেভ করে নিবেন। কার্ডে সেভ করার পর আপনার ChatGPT তে লগইন করে নিবেন। সেই সেই মেইল থেকে লগইন করবেন যেই মেইলে আপনি এখানে কার্ড এড করছেন। যে একটু বোঝার ট্রাই করেন। যে এখানে তো মনে করেন যে আপনি এখানে তো মেইল এড করতে পারেন, রাইট? যখন আপনি এই যে লোগোতে ক্লিক করবেন তখন এখানে তো মেইল এড করতে পারেন। আপনার প্লে স্টোরেও মানে আপনি আ অনেকগুলো মাল্টিপল মেইল এড করতে পারেন। সো আপনি যেই মেইলে ChatGPT কানেক্ট করতে চাচ্ছেন, মানে ChatGPT প্রিমিয়াম নিতে চাচ্ছেন, সো সেই মেইলটাই কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট মেথড এড করবেন। পেমেন্ট মেথড বা এই যে কার্ড এড করার পরে এরপর আপনি ChatGPT এর সেই মেইলটাই লগইন করে নিবেন। সেই মেইলে লগইন করার পরে এরপরে আপনার এখানে লেখা আসবে যে তার আগে আরেকটি কাজ করতে হবে। আপনি VPN অন করে নিতে হবে। ইন্ডিয়া কান্ট্রি সিলেক্ট করে একটা VPN যেটা আপনি ইনস্টল করেন সেটা কানেক্ট করে নিবেন। দেন আপনি এখানে ChatGPT ট্রাই গো নামে একটা অপশন পাবেন। এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর আপনাকে এখান দেখা দেখতেই পাচ্ছেন। মানে ১২ মাসের জন্য আপনাকে এটা ফ্রি দিবে যেহেতু ইন্ডিয়ান কান্ট্রিতে এটা ফ্রি এভেইলেবল আছে। সো বুঝতেই পারতেছেন দ্যাটস আমি রিডিউস করে দেন এখান থেকে আপনার আপগ্রেড টু গো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন আসবে যেখানে লেখা আসবে সাবস্ক্রাইব অপশন বাট এখানে আপনাদেরকে
দেখা গেল যে অটোমেটিক্যালি ওই যে পেমেন্ট মেথড আমরা এড করছি Play Store থেকে সেই পেমেন্ট মেথড আসতে পারে। সো আপনারা এখান থেকে পেমেন্ট মেথড এড করে নিবেন। হুম? আর যাদের অলরেডি কার্ড আছে তাদেরকেও সেম তারা যখন এখান থেকে Play Store থেকে আপনার কার্ডটা এড করবেন, হ্যাঁ? পেমেন্ট মেথডে সেভ করবেন কার্ডে তখন আপনার এখানে কার্ড অপশনটা আসবে। সো আপনি এখানে কার্ডটা সিলেক্ট করে দিবেন। সো কার্ডটা সিলেক্ট করে সাবস্ক্রাইবশন এ ক্লিক করবেন। যদি দেখেন যে সাবস্ক্রিপশন ক্লিক করার পর কমপ্লিট হয় না, তখন আপনি VPN টা অফ করে মানে ফার্স্ট আপনি ওই যে শুরু থেকে ChatGPT ওপেন করবেন, এখানে আসার পরে এখান থেকে এখানে আসবেন। এখানে আসার পরে VPN অফ করে দেন সাবস্ক্রাইব করার ট্রাই করবেন। আশা করি হয়ে যাবে। ২ রকমের একরকম ট্রাই করবেন হয়ে যাবে। তো এখানে আসার পরে এরপরে আপনার কাজ হবে, কাজ কিছুই না। কজ আপনার যদি সাবস্ক্রাইব হয় সো এখানে ডিরেক্টলি লেখা আসবে যে সাবস্ক্রাইবড অ্যান্ড আপনি একটা মেইলও পাবেন যেখানে লেখা আসবে যে আপনি আ মানে ChatGPT প্রিমিয়াম সাবস্ক্রাইব করছেন। ওকে। এরপর আপনি এখান থেকে নো থ্যাংকস এ ক্লিক করে এটা কেটে দিতে পারেন। এরপর যখন আপনি আপনার ওপেন করবেন মানে ChatGPT ব্যাক করবেন। যদি দেখেন যে এখানে ট্রাই গো লেখা এখন আসে সো আপনি আ সম্পূর্ণভাবে কাইটে দিবেন আপনার ChatGPT দেন আবার নতুনভাবে ওপেন করবেন। আশা করি এখানে ট্রাই গো লেখা অপশন পাবেন না। অ্যান্ড আপনি যখন এখান থেকে 3 ডট এ ক্লিক করবেন, হ্যাঁ? এই যে 3 ডট এ ক্লিক করবেন। তো সেখানে আপনি আপনার মাই অ্যাকাউন্ট এ গেলে দেখতে পাবেন যে আপনি প্রিমিয়াম ইউজ করতেছেন। দ্যাটস ইট। তো এই তো ছিল আপনার ফুল মনে করেন যে প্রসেস। তো আপনাদেরকে আমি রেকর্ড করে দেখাতে পারি নাই। এর জন্য খুবই সরি। কজ আসলে এটা হইছে কি আমি তো আসলে অলরেডি মনে করেন সাবস্ক্রাইব করে ফেলছি। এরপর তো আরেকটা সাবস্ক্রাইবার আপনাদেরকে দেখাতে পারব না। এটাই আরকি মেইন রিজন। সো তারপর স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি যে আপনারা কি করে একটা অফিসিয়ালি ভাবে মানে মানে প্রফেশনাল বা বলতে পারেন লিগ্যাল ওয়েতে কিভাবে আপনারা আপনাদের আ মানে একটা সাবস্ক্রিপশন নিতে পারেন ChatGPT থেকে। অ্যান্ড এ থেকে আপনি একটা ভার্চুয়াল কার্ডও পেয়ে যাইতেছেন। আর ভার্চুয়াল এই কার্ড দ্বারা আপনি অন্যান্য যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। ওকে? সো আশা করি বুঝতে পারছেন অ্যান্ড যদি ভিডিওটা আপনার কাজে লেগে থাকে একটা থামস আপ দেন, লাইক, কমেন্টস, শেয়ার করেন অ্যান্ড আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। অ্যান্ড আপনার যখন এই মেথড অনুযায়ী কাজ করবেন, প্রসেস অনুযায়ী আগাবেন যদি আপনাদের কোনো হেল্পফুল হয় বা আপনার যদি কোনো যদি দেখেন যে সাকসেস হয়েছে তো সেটা আপনারা এখানে লিখে জানিয়ে দিবেন যে আপনি সাকসেস হয়েছেন বা কোনো যদি সমস্যাও বোধ করেন তো সেটাও বলবেন যে, "ভাই আমি এটা পারি নাই। এখানে কি করতে পারি?" আশা করি আমি আপনাকে হেল্প করার ট্রাই করব। ধন্যবাদ। অ্যান্ড আশা করি যারা আমার থেকে ভিডিওটা চাচ্ছিলেন তারা ভিডিওটা A to Z দেখছেন অ্যান্ড আশা করি আপনাদেরও সমস্যার সমাধান বা আপনার সাবস্ক্রিপশনটা নিতে পারবেন। থ্যাংক ইউ অ্যান্ড আপনাদের সবাইকে ধন্যবাদ।